দৈনিক বাংলাদেশ প্রতিদিন দেয়ালে ফিরতি ব্যবসায়ীদের কম ভোটে নির্বাচন বাতিল, পুলিশের জোর জবাবদিহিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন, সচিবালয় ঘেরাও, অনশন, বিডিআর হত্যার বিচার নিয়ে প্রশ্ন। দৈনিক সমকাল, সচিবালয়ে 589 সিসি ক্যামেরায় অন্ধ, চিকিৎসার ব্যয়ের বোঝা বাড়ছে রোগীর ওপর, বিএনপি নির্বাচন চাই এবছরের মাঝামাঝিতেই, মাদক রাজ্যের গডফাদার ফারুক ভাঙ্গা হাট। দৈনিক প্রথম আলো, সংসদ হবে 2 কক্ষের, মোট আসন 505, পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ। দৈনিক কালের কণ্ঠ, বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি, অনশন প্রত্যাহার, শাটডাউন চলবে, আইনি জটিলতা আটকে আছে 5 হল নির্মাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 1.5 মাস ধরে ভূমিসেবা বন্ধ, চরম দুর্ভোগ মানুষের, চিকিৎসা খরচ আরও বাড়বে। দৈনিক যুগান্তর, গ্যাস বিদ্যুৎ খাতে অস্থিরতা, হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও 3 মামলা, সরবরাহ ঋণে বাড়ছে চাপ, কমছে বায়ার্স ক্রেডিট। দৈনিক ইত্তেফাক, জবি শিক্ষার্থীদের 36 ঘণ্টা গণ অনশন, আশ্বাসে স্থগিত, বদলি বন্ধ, ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক, হেল্পলাইনে বেড়েছে শিশু হারানোর বিষয়ে ফোন কল। দৈনিক আমাদের সময়, উভয় সংকটে পুলিশ, চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে, সংকটে কোটি টাকার বেশি খরচ আগ্রহী SIBL। দৈনিক জনকণ্ঠ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবেন ছাত্ররাই, SMP ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই, অবৈধ ব্ল্যাকহেড, ট্রাইব্যুনালে 25 জনের বিরুদ্ধে অভিযোগ দিল আবু সাইদের পরিবার। দৈনিক নয়া দিগন্ত, রাজধানীর উন্নয়ন নিয়ন্ত্রণে বিশৃঙ্খলা, অন্তর্বর্তী সরকার গঠনের রেফারেন্স প্রক্রিয়া নিয়ে রিট খারিজ, এবার রেহানা ও 3 সন্তানের নামে মামলা। দৈনিক ভোরের কাগজ, ভারতের ভিসা না পাওয়া থাইল্যান্ড সিঙ্গাপুরি ভরসা, জগন্নাথ শিক্ষার্থীদের শাটডাউন, শেখ রেহানা ও পুত্র কন্যার নামে 3 মামলা। দৈনিক সংগ্রাম, ট্রাইব্যুনালে 25 জনের বিরুদ্ধে আবু সাইদের পরিবারের অভিযোগ, হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে, বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার, মালয়েশিয়া হাইকমিশনের সাথে সাক্ষাৎ। দৈনিক আলোকিত বাংলাদেশ, পরিস্থিতি সামলে এগুচ্ছে পুলিশ, আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া, বিতর্কিত PSC 6 সদস্যের নিয়োগ বাতিল, রেহানা ও তার সন্তানদের নামে 3 মামলা। দৈনিক কালবেলা, ব্যাংক লুটতে 20 কোম্পানি খুলে নূরজাহান গ্রুপ, ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে, CSR এর টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দিয়ে সুবিধা নিতেন নজরুল। দৈনিক দেশ রূপান্তর, সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্লট বরাদ্দের নথি গায়েব, শেখ হাসিনার কণ্ঠ যাচাইয়ের নির্দেশনা ট্রাইব্যুনালের, বন্ধ হচ্ছে রেকার বাণিজ্য।